আল্লাহর নবী বলেন ওই সূর্য হাসরের দিন মাথার উপরে নেমে আসবে। ওই সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে আল্লাহ বলবে ফিরায় তাপমাত্রা ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়ি পড়ে যাবে। ওই গরমের ঘাম আর ঘাম, এদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো আমাকে দাও। আল্লাহ তাআলা বলবে বিচারটা শেষ করে নেই, অপেক্ষা কর। আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি আল্লাহ নেককারদের ডান হাতে আমলনামা দিয়া বিনা হিসেবে জান্নাতে পাঠিয়ে দিব। আর গুনাহগারের দল তোদের আজকে সারা নাই, দুনিয়াতে জুলুম করেছো, বিচার হয় না, আজ আমি আল্লাহ বিচার করে তোদের আমলনামা বাম হাতে দিব। গুনাহগারের কান্না কান্না কান্না, এমন কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে, পানি শেষ, রক্ত ভরা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে ফেরেশতা এই বেঈমান গুনাহগারের আমলনামা বাম হাতে দিব, তবে সোজা ভাবে না। এই বেঈমানের মুখটা মাঝখান দিয়ে ছিদ্র বানায় দে, ছিদ্র বানায় বাম হাতটা ঢুকায় পিঠের থেকে বের করে দাও। ফেরেশতারা ছিদ্র বানায় যখন বের করবে হাতটা পিঠের থেকে, আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওরে গুনাহগারের দল, দেখ জীবনে কি করেছো, আমলনামায় দেখ। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ এই গুনাহগারের হাত পেছনে, আমলনামা হাতে, চোখ দুইটা সামনে কিভাবে পড়ে দেখবে। আল্লাহ গোসা নিয়ে বলবে রে ফেরেশতা এই গুনাহগারের ঘাটটা দরিয়া মোচড় দিয়া পেছনে ফিরে দাও। আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতা ঘাটটা ধরে মোচড় দিয়া ফিরায় দিবে। এরে যুবক বালিশে মাথা লাগায় চিন্তা কর, আল্লাহর কোরআন নবীর হাদিস যদি মনে করো সত্য, গুনাহগারের আযাব হবে সত্য রে বাবা। অনুনয় বিনয়ের সাথে বলি, পায়ে ধরে বলি রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে তো কত অন্যায় করেছি, ক্ষমা চাও, আল্লাহ দরজা খুলে দিয়া মাফ করে দিবেন। দুনিয়াটা কিছুই না রে বাবা। এমন কোন দিন নাই বাসের নিচে যুবকের লাশ নাই, গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ। অনুরোধ করে বলি ইমানটারে মজবুত করো, নেক আমল করো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালার বিরুদ্ধাচরণ না করে দোয়া নাও, আমল ভালো করো, সহিভাবে কোরআন পড়ো, আল্লাহর মহব্বত